500% রাইট গাওস্কর, 500% রাইট। ওটা শর্ট হচ্ছে ওই সিচুয়েশনে। যেদিন গৌতম গম্ভীরের অ্যাপয়েন্টমেন্ট হয়েছিল আমি বলেছিলাম পুরো টিমটাকে ও ঘেটে দেবে। এরপরে এসে একটা ছেলে ডিফেন্স করছে, তার অফ স্টাম্প দেখা যাচ্ছে। এটা কি করে হয় জোরে বলি? अश्विन टाइप कैरेक्टर लगবে, पुजारा टाइप कैरेक्टर লাগবে, রাহানে টাইপ ক্যারেক্টার লাগবে। সেই ঘুরে ফিরে কিন্তু ওল্ড মুম্বাই ঘরানা। নমস্কার, উইলার উইলে আবার আপনাদের সকলকে স্বাগত। আজকে আবার আমাদের সঙ্গে রয়েছেন প্রাক্তন ক্রিকেটার এবং কোচ রাজশ্রী চৌধুরী। রাজদা, উইলার উইলে আবার তোমাকে স্বাগত। হ্যালো রাজা, বর্ডার গাভাস্কর ট্রফি দেখলে ভারতের হার বা বিপর্যয় যাই বলো না কেন, এটা মূলত ব্যাটিং ব্যর্থতার জন্য। আমি তোমাকে প্রথমেই সরাসরি জিজ্ঞেস করবো যে এই পুরো সিরিজটায় কার ব্যাটিং তোমার সবচেয়ে কুৎসিত লাগলো? কুৎসিত আমি ওভাবে বলতে পারবো না, কিন্তু ম্যাক্সিমাম ছেলের টেম্পারামেন্ট দেখলে এটা হতাশ হওয়ার ব্যাপার। এইভাবে টেস্ট ম্যাচে কেউ ব্যাটিং করে দুটো ম্যাচে জেতার জায়গায় থেকে ম্যাচটাকে দিয়ে এলো 20 টাইপ মাইন্ডসেট নিয়ে, তো সেটা খুব হতাশজনক। তোমার কি মনে হয় যে মূল সমস্যা টেম্পারমেন্টে? টেম্পারমেন্ট টেকনিক দুটোই। এটা সাদা বল ঘোরানোর খেলা না। একটা আমাকে কথা বল, সিম্পল জিনিস, যে ব্যাট করতে পারে সে সব জায়গায় ব্যাট করতে পারে, ঠিক আছে? তাহলে এটা কেন কি আমি শুধু 20-20-তে ব্যাট করতে পারি আর অন্য লম্বা খেলায় ব্যাট করতে পারি না? এটার পেছনে একটা সিম্পল কারণ আছে, একটা খুব সিম্পল কারণ। তার কারণটা হলো 20-20-তে যখন কেউ ব্যাটিং করে তখন আউট হলে কোনো প্রবলেম নেই, ঠিক আছে? আমি যাচ্ছি, আমি ঘোরাচ্ছি, লাগলে হলো, না হলে হলো না। টেস্ট ম্যাচে তো সেটা নেই। আমার আউটের একটা কনসিকুয়েন্স আছে, ওটা একটা প্রেশার আছে। ওই প্রেশারটা সবাই নিতে পারে না। এবার যে নিতে পারে সে বড় প্লেয়ার, যে নিতে পারে না সে ওই সাদা বলেরই প্লেয়ার। আর এটা শুধু ইন্ডিয়ান না, সব দেশেই পাবে। প্রাইম এক্সাম্পল জস বাটলার, সাদা বলে, আর যদি সাথে টেল এন্ডার থাকে খুব ভালো প্লেয়ার, যেই সাথে জো রুট ব্যাট করতে পারে না। কারণ কি? আরে ব্যাটসম্যান তো হ্যাঁ। আমি সবচেয়ে বেশি মানে যাদের নিয়ে আলোচনা হচ্ছে, যাদের ব্যর্থতা নিয়ে, এক বিরাট কোহলি এবং রোহিত শর্মা। আমি তোমাকে প্রথমে বিরাট কোহলিকে নিয়ে জিজ্ঞেস করবো। সুনীল গাভাস্কর সম্প্রতি বললেন যে তার টেকনিক সংক্রান্ত সমস্যার বিষয়। তোমার কি মনে হয়? মানে তুমি দীর্ঘদিন ধরে ক্রিকেট জিনিস তো গাভাস্কর তো যেটা বললো, তারপরে তো সোশ্যাল মিডিয়াতে অনেকে খুলে দেখিয়ে দিচ্ছে ওর স্টান্সের ডিফারেন্স কত খুলে গেছে, যার জন্য পাটা সোজা পড়ছে, বলের কাছে পাওয়া যাচ্ছে না। তো এগুলো তো তোমার ব্যাটিং কোচ কি গৌতম গম্ভীর ওদের দেখার কথা না। এখন কথাটা হলো বিরাট কোহলি ওদের কথা শুনছে কিনা, সেটাও আরেকটা কথা। তোমাকে সেটা তো অবশ্যই খুব বড় একটা কথা, কিন্তু তোমার কি মনে হয় দীর্ঘদিন ধরে তো এই সমস্যাটা চলছে? বিরাট কোহলি নিজে বুঝছে না? যদি বিরাট কোহলি গৌতম গম্ভীর বা অভিষেক নায়ার কথা নাও শোনে, বিরাট কোহলি নিজে কেন চেষ্টা করছে না সেটা একটা ওভারকাম করার? বা বিরাট কোহলি নিজে কেন চেষ্টা করছে না সেটা? ওই স্টান্সটা একটু খুলেছে সাদা বলের জন্য, কিন্তু তারপরে ও কমফোর্টেবল হয়ে গেছে ওটাতে। আর যদি বলটা না নড়ে তোর প্রবলেম নেই, হাত দিয়ে ম্যানেজ করে দেবে। কিন্তু যেহেতু বলটা এখানে নড়ছে, বলটা হাইট নিচ্ছে, এখানে ম্যানেজ করা মুশকিল হচ্ছে।
তো যদি এই সেম জিনিস করে তাহলে যদি ও ইংল্যান্ডে সিরিজটায় আসে, ইংল্যান্ড সিরিজেও ওর প্রবলেম হবে। আবার যে সাদা বল খেলবে ইন্ডিয়াতে গিয়ে এখন যদি ইংল্যান্ডের সাথে 50 ওভার খেলে, আবার দেখবি এটাতেই ম্যানেজ করে দেবে। তাহলে কি মানে তোমার কি মনে হয় এই বয়সে এসে ওর কি সলিউশন নেওয়া উচিত, মানে করা উচিত? সলিউশন তো সিম্পল, যেরকম নিজের আগের ভিডিও দেখলেই ও বুঝতে পারবে, ও নিজের সলিউশন নিজেই করে নিতে পারে। অতদিন ক্রিকেট খেলছে, অত বড় প্লেয়ার, ওর কি লাগে নাকি অভিষেক নায়ারকে লাগে ওর ব্যাটিং বলতে আমার ব্যাটিং এ কি হচ্ছে? দীর্ঘদিন ধরে তো এই সমস্যাটা সমাধান হচ্ছে না। আজকে অস্ট্রেলিয়ান অফ স্ট্যাম্পের বাইরে খোঁচা দিয়ে আউট হচ্ছে, ভারতে খেলার সময় স্পিনের এগেনস্ট আউট হচ্ছিল। স্পিনের এগেনস্টে তো ল্যাক অফ প্র্যাকটিস এগেনস্ট কোয়ালিটি স্পিন, এটা তো যে জিনিসটা গাভাস্কার আবার বলেছে, বলে সারাক্ষণ সাইড আর্ম দিয়ে থ্রো ডাউন দিয়ে প্র্যাকটিসটা, ওটা আর অ্যাকচুয়াল বোলার খেলার প্র্যাকটিস ইজ ডিফারেন্ট। রঞ্জি ট্রফি খেলে না কেউ, ডোমেস্টিক ক্রিকেট খেলে না কেউ, কোথায় স্পিনের প্র্যাকটিস আছে? এই জায়গাটাই আমি তোমার কাছে জিজ্ঞেস করতে চাইছিলাম যে তুমি নিজে দীর্ঘদিন ধরে ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলেছো এবং এখন কোচিং করাচ্ছ, তোমার ওই জায়গাটা তোমার এক্সপিরিয়েন্স কি বলে? মানে তোমরা তো খেলতে বোলারদের হাত দেখে, আর এখনকার ব্যাটসম্যানরা প্র্যাকটিস করে থ্রো ডাউন, যেখানে হাত দেখার বিষয়টা থাকে না। সবাই থ্রো ডাউনের প্র্যাকটিস সারাক্ষণ করে না। থ্রো ডাউনের এটা নাকি প্লাস পয়েন্ট নেই, প্লাস পয়েন্ট হলো একটা ছেলে অনেকক্ষণ ধরে থ্রো ডাউন করতে পারে, যেটা আর যে জোরে করতে পারে সেটা একটা মানুষের পক্ষে সবসময় ছোঁড়া ওই স্পিডে সম্ভবপর হয় না। তো যে পেসের সাথে অ্যাডজাস্টমেন্টটা, ওটা থ্রো ডাউনের সাথে একদিকে ডেফিনেটলি বলতে হবে ভালো, কিন্তু থ্রো ডাউন খেলে আর বোলিং খেলা ইজ কমপ্লিটলি ডিফারেন্ট। এটা আমি আমাদের একাডেমিতে বাচ্চা ছেলেদেরও বলি আর এমনিও বলি আমি, কি থ্রো ডাউন আর ব্যাটিং ইজ কমপ্লিটলি ডিফারেন্ট। যেমন বোলিং মেশিনের একটা কাজ আছে, কিন্তু বোলিং মেশিন খেলা আর বোলার খেলা কমপ্লিটলি ডিফারেন্ট, রাইট? তো সিমিলারলি এই থ্রো ডাউনের কাজ আছে, কিন্তু ওটাকে এমন বানিয়ে দিচ্ছে যে এখন তোমায় কোচ হতে হলে প্রথম কোয়ালিফিকেশন হলো তুমি সাইড আর্ম করতে পারো কিনা। আরে এটা কোনো কথা হলো? একটা কোচের, আবার গাভাস্কার যে জিনিসটা বলছে বারবার, কি ওরা কি করছে তাহলে প্লেয়ারগুলো কে হেল্প কেন করছে না? কোচের কাজ তো থ্রো ডাউন দেওয়া না, কোচের কাজ তো তোমাকে বেটার করা, তাই তো? তো এখন তো কোয়ালিফিকেশন হয়ে গেছে হাতে মিট আর ডান হাতে সাইড আর্ম, সানগ্লাস আর এখানে সানক্রিম, এটা হলো কোচের ডেফিনেশন। এটা তো কোচের ডেফিনেশন না, কোচ হলো আমাকে তো একটা প্লেয়ারকে বেটার করবে, আমার পারফরমেন্স বেটার হবে। তুই দেখ না, আমি তোকে প্রথমে বলেছিলাম, যেদিন গৌতম গম্ভীরের অ্যাপয়েন্টমেন্ট হয়েছিল আমি বলেছিলাম পুরো টিমটাকে ও ঘেটে দেবে, ঠিক বলেছিলাম? এক্স্যাক্টলি বলেছিলে, এবং সেটাই হচ্ছে। এর পিছনে কারণ ফ্র্যাঞ্চাইজের কোচ কি করে কি ইন্ডিয়ান টিমে কোচিং করবে? অত মাথা গরম ছেলে। তার আগে দেখেছি ওখানে রাহুল দ্রাবিড়কে, পুরো টিমটাকে ঘেটে দিল গিয়ে। অশ্বিন রিটায়ার করে গেল, রোহিত শর্মা ড্রপড হয়ে গেল, বিরাট কোহলি রান করছে না, পুরো টিম একটা বোলারের ওপরে খেলছে। একটা বোলার বাদ দিয়ে দিলে, এই ম্যাচে যদিও সেকেন্ড ইনিংসে বোলিং করতে পারতো, দেখতে 8-9টা উইকেট পড়ে যেত, 4 পড়েছে আর 3-4টে পড়ে যেত। এরম ভাবে কি ক্রিকেট খেলা হয় নাকি? এই সমস্যাটা তৈরি হচ্ছে কোথা থেকে, কি কারণে? মানে তুমি কোচিং বা ম্যানেজমেন্টে সাপোর্ট স্টাফদের যে তুমি দায়ী করছো, তার কারণটা, বেসিক কারণটা? প্রথম কথা, তোমার টিম তো ইমপ্রুভ করে, তুমি টিমে ফাটল কেন ধরাচ্ছ? তোমার ব্যবহার দিয়ে তুমি ফাটল ধরিয়ে দিচ্ছ টিমে, তাই তো? আর একটা ফ্র্যাঞ্চাইজের কোচ থেকে কি করে ইন্ডিয়া টিমের কোচ সিলেকশন হয়? তো মনে হচ্ছে কলকাতা নাইট রাইডার্সকে তুলে আনছে সব ওখান থেকে, যে কলকাতা নাইট রাইডার্সে ছিল সে এসে যাচ্ছে ইন্ডিয়া টিমে। এটা কি তুমি হর্ষিত রানার ইনক্লুশন নিয়ে বলছো?
না না, তার আগে মর্নি মর্কেল, ও অভিষেক নায়ার। তো তো তুমি তুমি যেটা বলতে চাইছো সেটা কি এটাই যে মর্নি মার্কেল, অভিষেক নায়ারদের ইন্ডিয়ান টিমের সাপোর্ট স্টাফ হওয়ার যোগ্যতা নেই? যোগ্যতা নেই কি আছে সেটাতে আমি যাচ্ছি না। প্রথম কথা হলো, নিজে গৌতম গম্ভীর, তোমাকে আমি ভিডিও পাঠিয়েছিলাম, হুম, নিজে বলেছে কি ফরেন কোচ আমাদের দেশে লাগে না। হুম, পাঠিয়েছিলাম ভিডিওটা। ঠিক। ওয়াসিম আকরামের সঙ্গে ওয়াসিম বসে আকরামের পডকাস্ট। সাথে ও পাল্টি খেলো কেন হঠাৎ? যেই জব পেলো পাল্টি খেয়ে গেল, দুটো ফরেন ইয়ে নিয়ে এলো। আরে আধা ছেলে ইংরেজি বলতে পারে না, বুঝতে পারে না, তো ওখানে ইংরেজিতে কথা বলে লাভটা কি? মানে এই রায়ান ডাস্কাতের অ্যাকচুয়াল রোলটা কি? আমি সিরিয়াসলি নিয়ে যাই। ইন্ডিয়াতে ফিল্ডিং কোচ নেই? অত ছেলে ভালো প্লেয়ার আছে যারা কোচিং করছে ইন্ডিয়াতে, তাহলে কোচ নেই? সব কিছুতে যদি পলিটিক্যাল কানেকশনের কাজ হয় তাহলে তো মুশকিল না? আর রোহিত শর্মা সম্পর্কে কি বলবো? রোহিত শর্মার এই ফর্মের বিষয়। দেখো, প্লেয়ারের ফর্ম ভালো যাবে খারাপ যাবে এটা তো হবেই, হুম, ঠিক। কিন্তু এই ডিসিশনটা কতটা রোহিত শর্মার আর কতটা সিচুয়েশন দেখে ও ঠিক করেছে আমি খেলবো না, হুম, সেটা উপরে তো আমরা কমেন্ট করতে পারছি না। এটা কি অপ্ট আউট। হ্যাঁ, বলছে অপ্ট আউট, না ও বলেছে খেলবে না, করবে না। এই টিমের জন্য আফটার রাহুল দ্রাবিড় দ্য বেস্ট দুজন লোক হতে পারতো যে এই টিমকে কোচিং করতে পারতো, যদি শাস্ত্রী না করে। ঠিক আছে, এক হচ্ছে ভিভিএস লক্ষ্মণ, হুম। ঠিক আছে, আর সেকেন্ড হচ্ছে মহেন্দ্র সিং ধোনি। এ ছাড়া এই টিমকে এক জায়গায় রাখা ভেরি ডিফিকাল্ট। তোমার কি এটা somehow মনে হচ্ছে যে ম্যান ম্যানেজমেন্টের প্রবলেম হচ্ছে? হ্যাঁ, দেখি তো হয়ে যাচ্ছে। অশ্বিন সিরিজের মধ্যেখানে বাড়ি চলে আসবে। আচ্ছা, অশ্বিনের কটা টেস্ট 100 আছে? তো তুমি ওকে নিশ্চয়ই ফিল করিয়েছ কি ওর আগে ওয়াশিংটন সুন্দর খেলবে, হুম। ও ধুম করে কেন ছেড়ে দেবে, যেখানে ও জানে ওর হোম সিরিজও আছে পরে। বাকি বাকি ব্যাটারদের দিয়ে তোমার কি মনে হতো? বাকিদের পারফরমেন্সে আমি বলবো যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, রাহুল এবং আহ, ঋষভ পান্ত। ঋষভ পান্ত পাগলামি করেছে, হুম। রাহুল আরে কিছু এখানে ইনিংস। ঋষভ পান্ত সম্পর্কে আরেকটুখানি বলে দিই। সেটা হচ্ছে ঋষভ পান্তের আউট নিয়েও সামাজিক মাধ্যমে মানে গাভাস্কার যে সমালোচনা করেছিলেন সেটা নিয়ে সামাজিক মাধ্যমে প্রচুর মতামত শুনেছি। তোমার মত কি? 500% রাইট গাওস্কর, 500% রাইট। ওটা শর্ট হচ্ছে ওই সিচুয়েশনের। তোমার টিম ফেসে আছে, ওই যে বললাম 20-20 আর সাদা লাল বলের এটাই হলো ডিফারেন্স। আউট হলে আমার কিছু হচ্ছে না, আর ঠিক আছে পরে দুদিন পরেই ম্যাচ পাবো। এটা ভাই, এটা দেশের খেলা। রাহুল কয়েকটা ইনিংসে খুব ভালো ব্যাটিং করেছে। যশস্বী জয়সওয়াল আমার মনে হলো ওই ফার্স্ট টেস্টের পরে একটু মাথা খারাপ হয়ে গিয়েছিল। হ্যাঁ, তাও অন অ্যান্ড অফও ভালো ব্যাটিং করেছে। শুভমান গিল তো আমি বারবার বলছি তোকে, 3 নম্বর টেস্ট ম্যাচে খেলার প্লেয়ারও না, ও হলো সাদা বল প্লেয়ার। টেস্ট ম্যাচে খেলতে হলে ওকে 5 নম্বর খেলতে হবে। একটা 3 নম্বর ব্যাটসম্যান অত লুজ টেকনিক্যালি, আর তার উপরে টেম্পারামেন্ট, যেই আটকাচ্ছে হাত পাক করছে। আমি তো বলবো এই টিমে যদি পূজারা রাহানেকে রাখতো, এদের থেকে অ্যাটলিস্ট শুভমান গিল থেকে তো বেটার হতোই হতো। শুভমান গিলকে বলা হচ্ছে আপকামিং ইন্ডিয়ান ব্যাটিং এর ফেস। সাই সুদর্শনকে খেলাও, ওরকম লম্বা ছাড় দাও, সাই সুদর্শন ইন্ডিয়ান ব্যাটিং এর ফেস হয়ে যাবে। ঋতুরাজ গায়কোয়াড়কে খেলাও, ঋতুরাজ গায়কোয়াড় ফেস হয়ে যাবে। শুভমান গিলের কি আছে, কোথায় কি
আমি জানি না ওর কি এমন করেছে, কি ব্যাকিং আছে ওর, যে ওকে অত লম্বা রূপ দিচ্ছে সবাই। সমস্যা কোথায় গিলের? সাদা বল ঠিক আছে, 100%, সাদা বলে ভালো প্লেয়ার, সাদা বল ভালো প্লেয়ার। লাল বলের ক্ষেত্রে সমস্যাটা কোথায়? টেকনিক না টেম্পারমেন্ট? দুটোই। টেকনিকে কি সমস্যা রয়েছে? প্রথম কথা, একটা 3 নম্বর ব্যাটসম্যান ডান পা অফ স্টাম্প কভার করে না। আরে ভাই, আমরা ছোটা দেখে বড় হয়েছি, ভেঙ্গসারকার, গাভাস্কার, অমরনাথ, বিশ্বনাথ, এদের দেখে আমরা বড় হয়েছি। এটা মিনিমাম লেভেল আমাদের জন্য। তারপরের ব্যাচে এসছে দ্রাবিড, লক্ষ্মণ, মহারাজ, এরা এসছে তার পরের ব্যাচে, সচিন। এর পরে এসে একটা ছেলে ডিফেন্স করছে, তার অফ স্টাম্প দেখা যাচ্ছে। এটা কি করে হয় জোরে বলি? আমি এই প্রসঙ্গে তোমায় জিজ্ঞেস করবো, তোমার কি মনে হয় বীরেন্দ্র সেহবাগের অফ স্টাম্প কভার করছো? সে তো টেস্ট ক্রিকেটে টপ অর্ডারে প্রচুর করে গেছে। কার তুলনা করছিস? কার তুলনা করছিস? বীরেন্দ্র সেহবাগের রান দেখ, বাইরে রান দেখ, দেশে রান দেখ, এর বাইরে গেলে রান বেরোয় না। যেখানে বল হাইট নিয়ে নিল আর একটু নড়লো, রান বেরোয় না, আর মেরেই যাবে, শট মেরেই যাবে। একটা ম্যাচ যখন ইংল্যান্ডের সাথে 100 করলো হোমে, তার আগে কারণ যশস্বী 200 করে দিয়েছিল, দেখেছে নিজের জায়গা নিয়ে টালমাটাল আছে, ফেসে ব্যাট করেছিল ম্যাচটা। এক্স্যাক্টলি, তুমি বলেছিলে মনে আছে বছরের শুরুতে একদম। তাছাড়া কিন্তু যায় কোটিপতির ছেলের মতো ব্যাটিং করে। এই জায়গায় দাঁড়িয়ে এরপরে কয়েকদিন বাদে শুরু হচ্ছে T20 সিরিজ ইংল্যান্ডের এগেনস্টে, তারপর চ্যাম্পিয়ন্স ট্রফি, ওয়ান ডে চ্যাম্পিয়ন্স ট্রফি, এবং তারপর IPL, তারপর ভারত যাবে ইংল্যান্ডে। তুমি কি দেখছো? আবার ইংল্যান্ডে গিয়ে ঠিক এই জিনিস হবে ইংল্যান্ডে গিয়ে আবার, এবং আর্লি মারা যাচ্ছে এবার ইংল্যান্ডে গিয়ে আবার এই জিনিস হবে। এখন সবাই সবকিছু ভুলে যাবে, সাদা বলে টাপা টাপ করবে, ভাগ হয়ে যাবে সাদা বলে সব। আবার যে ইংল্যান্ড যাবে, দেখ, তুমি যদি ধরে নাও গৌতম গম্ভীরের জায়গায় তুমি কোচ, এই ব্যাটিং ইউনিটটা নিয়ে তুমি কি কাজ করতে? হ্যাঁ, বা ইংল্যান্ড ট্যুরে যাওয়ার আগে কি পরিবর্তন আনতে বা কি কাজটা করতে? প্রথমে বলতাম ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলতে সবাইকে। সেটা তো গৌতম গম্ভীরও বললো প্রেস কনফারেন্সে। বললো কতজন খেলছে, যদি না খেলে বাদ দিয়ে দাও। অর্থাৎ তুমি বলছো ঈশান কিষান, শ্রেয়াস আয়ারদের সঙ্গে যে পলিসিটা বোর্ড নিয়েছিল সেটাই সঠিক পলিসি। তুই গিয়ে সাদা বল খেল, যা ইচ্ছা কর, এটা ছেড়ে দে। আর এই এখন একটা সিরিয়াস কল নে, 5-6টা ভালো লাল বল প্লেয়ার দেখো, ওদের উপরে কনসেন্ট্রেট করো। আছে তোমার চোখে এরকম? হ্যাঁ, আছে তোমার চোখে এরকম? আমি বলবো সাই সুদর্শনের কথা, ভাই আমি বলবো বারবার, সাই সুদর্শন, ঋতুরাজ গায়কোয়াড়, আমি বলবো প্রুভেন পারফর্মার। আর ওদের লং রোপ দাও, যেরকম শুভমান গিলকে দিচ্ছ, ছাড়ো ওদের, হ্যাঁ খেলবে ওরা, লং রোপ দাও ওদের। এটা নাকি 1-2 ম্যাচ ফেল করলো, বাদ হয়ে গেল, হ্যাঁ ঠিক আছে, খেলা ওদের। আরে সাদা বল পুরো আলাদা করে দাও ওদের, ওরা খেলতেও চায় না, জোর করে তেতো গেলার মতো খেলছে সাদা বল পার্টি। এটা কিরকম হয়ে গেছে জানিস? এটা আমাদের টাইমে যেরকম ক্যাম্পিস বল আর ক্রিকেট বলের খেলা হতো, কিছু ছেলে থাকতো ওরা ক্যাম্পিস বল খেলতো, ওরকম হয়ে গেছে এখন। এরা খেলছে না, এদের কাছে এরা সম্ভব না, এদের জন্য অতটা লম্বা কনসেন্ট্রেট করা, প্রেশার নেওয়া, লম্বা ব্যাট করা, কি যে আমি বলটাকে খেলে বলটাকে পুরনো করবো, বলটাকে নরম করব, তারপরে আমার মিডল অর্ডার এসে এটার উপরে ব্যাট করতে পারে, এসব কনসেপ্টই নেই, বোঝো না ম্যাক্সিমাম। আর টেস্ট ম্যাচ ব্যাটিং করতে হলে, কি টেস্ট ম্যাচ খেলতে হলে তোর একটু পেটে বিদ্যা লাগে,
একদম অশিক্ষিত হলে টেস্ট ক্রিকেট খেলা মুশকিল। মানে এডুকেশনের সঙ্গে টেস্ট ক্রিকেট খেলার সম্পর্কটা কোথায়? তোমার মাইন্ড, তোমার ফোকাস, তোমার কনসেন্ট্রেশন, তোমার সিচুয়েশন অ্যানালিসিস। আজকে আমরা স্কুল কিন্তু যাই না ফার্স্ট হওয়ার জন্য, স্কুল যাই আমাদের নিজেদের ডেভেলপমেন্টের জন্য, ক্যারেক্টার ডেভেলপমেন্টের জন্য। 10টা লোকের সাথে মিশবে, কার সাথে কিভাবে কথা বলবে, জেনারেল লাইফের জন্য। ফার্স্ট হওয়ার জন্য স্কুল যায় না কিন্তু। হ্যাঁ, যারটা বেসিক এর জন্য এডুকেশন দরকার হয়। একদম অশিক্ষিত দিয়ে টেস্ট খেলা মুশকিল। যেরকম বলছি, তো যদি সোলজার হয়, যে ফ্রন্ট লাইন সোলজার হয়, জেনারেল হয়, ডিফারেন্ট হয় তো। সেম টেস্ট ক্রিকেট জেনারেল। अश्विन टाइप कैरेक्टर लगबे, पुजारा टाइप कैरेक्टर लगबे, राहाने टाइप कैरेक्टर लगबे। সেই ঘুরে ফিরে কিন্তু ওল্ড মুম্বাই ঘাড়া না। এক্স্যাক্টলি, আমি এটাই বলতে চাইছিলাম। ওল্ড মুম্বাই ঘাড়া না। সাদা বল যেখানে ইচ্ছা ঘুরে যাও, কোনো প্রবলেম নেই। গায়ের জোর আর শক্তি দিয়ে খেলা, ফিটনেস দিয়ে খেলা, এ খেলা ডিফারেন্ট। এটা আসল ক্রিকেট। অনেক ধন্যবাদ রাজদা, ভারতীয় ব্যাটিং এর সমস্যাটা এইভাবে বিস্তারিতভাবে বিশ্লেষণ করার জন্য। তবে যাওয়ার আগে আমি তোমাকে শেষ একটা প্রশ্ন করব। আমি জানি তুমি ভীষণভাবে সুনীল গাভাস্কারকে অ্যাডমায়ার করো। কালকে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যে ঘটনাটা ঘটলো সেটা নিয়ে তোমার মতামত কি? মানে তোমার কি মনে হয় যে এটা একটা অনিচ্ছাকৃত ভুল হয়ে গেছে, যে স্টেজে বর্ডার গাভাস্কার ট্রফি দেওয়া হলো শুধু বর্ডারকে দেখে, গাভাস্কারকে ডাকা হলো না মাঠে থাকা সত্ত্বেও? দেখ, ভুল হতেও পারে, বাট আরেকটা জিনিস হতে পারে, সুনীল গাভাস্কার সারাক্ষণ সত্যি কথা বলে। সুনীল গাভাস্কার ঢেকে কথা বলে না। সুনীল গাভাস্কার ইন্ডিয়ার হয়ে কথা বলে, কারণ ওরা নিজেরা এই রাস্তায় হেঁটেছে, ওরা দেখেছে ইন্ডিয়াকে কিভাবে ট্রিট করা হতো আগে, সেখান থেকে এখন ইন্ডিয়া বোর্ডের সিচুয়েশন যা, ইন্ডিয়ার সিচুয়েশন যা, অন্যরা কিভাবে ট্রিট করে, তো ওরা পুরো জার্নিটা ওরা করেছে। আর সুনীল গাভাস্কার কখনো ছেড়ে কথা বলে না অন্যদের মতো। তো ওর জন্য সুনীল গাভাস্কারের উপরে রাগ থাকতেই পারে, সোজা সোজা কথা বলে। বয়কটের উপর লোকের রাগ হয়, কারণ সোজা সাপটা কথা বলে। সত্যি কথা বললে শত্রু হয়। সিম্পল জিনিস, যত ঢেকে ঢেকে কথা বলবো তত শত্রু কম হয়। অনেক ধন্যবাদ রাজদা আমাদের একটা সময় দেওয়ার জন্য। আশা করি খুব তাড়াতাড়ি অন্য কোনো অনুষ্ঠানে তোমাকে আবার পাবো। থ্যাংক ইউ।